আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদিনে মাত্র ২,০০০ টাকার কম খরচে কিভাবে টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া, টেকের ঘাট, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদীসহ মেঘালয়ের পাহাড় সাইটসিং একদিনে ঘুরে আসতে পারেন। ভিডিওর শেষে আমি শেয়ার করব মূল খরচের টিপস, যেগুলো মেনে আপনি আমার মতোই কম খরচে একা, বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। চলুন তাহলে আজকের ভ্রমণ যাত্রা শুরু করি। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় রাত প্রায় 12টায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ট্রিপের প্রথম গন্তব্য হলো হোটেল নিরিবিলি, যেখানে আমাদের বাস রাত 2:30 যাত্রা বিরতি দেয়। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে দাম জেনে নেওয়া ভালো। যাত্রা বিরতি শেষ করে আমরা রওনা হই বাদশাগঞ্জের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা বোটে উঠব। সকাল 7:40 আমরা পৌঁছে যাই বাদশাগঞ্জ বাজারে। বাজার থেকে লোহার ব্রিজ পার হয়ে মাত্র 10 মিনিট হাঁটার পর আমরা পৌঁছাই ঘাটে। এখান থেকে শুরু হবে আমাদের হাওরের বোট যাত্রা। বোটে করে আমরা সারাদিন হাওরের এপাশ থেকে অন্য পাশ ঘুরে বেড়াবো। সকালের নাস্তা আমরা বোটেই করি। নাস্তায় থাকে সাধারণ ডিম খিচুড়ি। চাইলে বোটের ছাদে কিংবা রুমে বসে ট্যুরের মজা নিতে পারেন। সকাল 11:30 আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে। এখানে আমরা প্রায় 30-40 মিনিটের একটা ব্রেক নিই। বোর্ডের পাশেই ছোট ছোট ডিকি নৌকাগুলো দেখতে পাবেন। এখান থেকে 5 জন মিলে 30-40 মিনিটের জন্য 250 টাকায় নৌকা ভাড়া করি। নৌকা আমাদের নিয়ে যায় একটু দূরে বনের মধ্যে, যেখানে পরিষ্কার পানি এবং মনোরম দৃশ্য ছিল। এখানে গোসল করে কিছু ফটোশুট করে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে হাওরের দৃশ্য দেখার মতো। ব্রেক টাইম শেষ হওয়ার পর আমরা বোটে এসে জামা কাপড় পরিবর্তন করি এবং রওনা হই টেকের ঘাটের উদ্দেশ্যে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে। আপনি চাইলে এই সময় রুমে বিশ্রাম নিতে পারেন। টেকের ঘাট পৌঁছানোর আগ মুহূর্তে আমরা দেখতে পাই মেঘালয়ের বিশাল পাহাড়ের সৌন্দর্য। এই বিশাল এবং মনোরম পাহাড় দেখে ভ্রমণের সেরা মুহূর্ত পাবেন। দুপুর 2টায় আমরা পৌঁছে যাই টেকের ঘাট বাজারে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব এবং বাকি স্পটগুলোতে ভিজিট করব। লাঞ্চ শেষ করে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় থাকবে। এই সময় টেকের ঘাট বাজার থেকে বাইক বা অটো রিজার্ভ করতে হবে। আমার পরামর্শ থাকবে বাইক নেওয়ার। বাইক দ্রুত চলে
এবং ভাঙ্গা বা বালির রাস্তায় তেমন অসুবিধা হয় না। বাইক বা অটো ভাড়া করার পূর্বে তাদের সাথে কথা বলে নিশ্চিত করুন যে তারা কয়টা স্পট দেখাবে। আগে থেকে কথা না বললে তারা 2-1টা স্পট দেখিয়ে নামিয়ে দিতে পারে। আমরা 2 জন মিলে 400 টাকায় একটা বাইক ভাড়া করি এবং নিশ্চিত করি যে সে আমাদের নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুল বাগান, বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী দেখাবে। প্রথমে আমরা যাই এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে। শিমুল বাগানে এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। বাগানে ঘোড়ায় চড়তে পারেন, তবে টাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা যখন ঘোড়ায় চড়তে চাইলাম, বাগানের শুরুর দিকে একজন ঘোড়ার মালিক বলল, ঘোড়ায় চড়ে বাগান একবার ঘুরে দেখাবে, 200 টাকা লাগবে। টাকা বেশি চাইতে দেখে আমরা ঘোড়ায় না উঠে শিমুল বাগানের ভিতরে আসি এবং অন্য ঘোড়ায় উঠি। 50 টাকায় 2 জন মিলে 10 থেকে 15 মিনিট করে ফটোশ্যুট করি। তাই ট্যুরিস্ট স্পটে টাকা খরচ করার আগে আশেপাশে আরও 2-1টা জায়গা খোঁজ নেওয়া ভালো। এরপর আমরা পৌঁছাই বারিক্কা টিলা। এখানে এসে আমরা প্রথমেই দূরের বিশাল মেঘে ঢাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। মনে হচ্ছিল যেন আকাশ আর পাহাড় একত্রে মিশে গেছে। পাহাড়ের এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, যা আপনার যাত্রাকে আরও স্মরণীয় করে তুলবে। বারিক্কা টিলাতে আমরা দেখতে পাই বাংলাদেশ ভারত সীমান্ত। পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা সবুজ মাঠ আর সীমানার ওপারে দেখা যায় ভারতের বিশাল এলাকা। আমরা এই সীমান্তের পাশে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করি, কারণ এরকম স্থান থেকে ছবি তোলার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। মেঘের মধ্যে হারিয়ে যাওয়া পাহাড়গুলো যেন দূর থেকে ডাক দেয়। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে কিছুক্ষণ সময় কাটানো সত্যিই দুর্দান্ত। এরপর তাড়াতাড়ি আমরা রওনা হই সাদা পাথরের দিকে। সাদা পাথরেও খুব অল্প সময় পার করি, কারণ আরও জায়গা ঘুরে দেখতে হবে। এরপর আমরা পৌঁছাই লাকমাছড়া। যদিও এখানেও সময় কম ছিল, তবুও লাকমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের চেষ্টা করি। কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেক, তাই এখানে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়নি। এখন আমরা পৌঁছাই নীলাদ্রি লেকে, যা ছিল আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য। এই লেকটি ভারতের মেঘালয় সীমান্তের কাছে অবস্থিত। লেকের নীল পানি আর পাহাড় ঘেরা দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। লেকের পানির রং এমন নীল যেন মনে হয় স্বর্গীয় কোনো জগতে আছি। এখানে এসে কিছুক্ষণ বসে থাকা বা ফটোশ্যুট করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। লেকের পাশে ছোট্ট একটি ঘাট আছে, যেখানে চাইলে নৌকা ভাড়া নিয়ে লেকের সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করতে পারেন। ফটোশ্যুটের জন্য দারুণ এক স্থান এই নীলাদ্রি লেক। নীল আকাশ, সবুজ পাহাড় আর পানির ঢেউয়ের সাথে ছবি তুললে সেগুলো যে কোনো স্মৃতির জন্য দারুণ হবে। এখানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এখন আসি ভ্রমণের মূল খরচের বিষয়। আমি এই ভ্রমণে রিল্যাক্স ট্রাভেল গ্রুপ আরটিজির সাথে গিয়েছি এবং তাদের 1700 টাকার প্যাকেজটি বেশ সাশ্রয়ী। প্যাকেজটির মধ্যে ঢাকার সায়দাবাদ বা গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গর হাওর পর্যন্ত আসা যাওয়া বাস ভাড়া, সারাদিনের বোট খরচ এবং ট্যুরের দিন সকাল দুপুরের খাবার অন্তর্ভুক্ত ছিল। এছাড়া একজন অভিজ্ঞ গাইড পুরো ভ্রমণে আমাদের সাথে ছিলেন, যিনি প্রতিটি স্পট সুন্দরভাবে ঘুরে দেখতে সাহায্য করেছেন। কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। টেকের ঘাটে পৌঁছানোর পর বিভিন্ন স্পট যেমন নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুল বাগান বাইক বা অটো আপনার ব্যক্তিগতভাবে ভাড়া করতে হবে। আসা এবং যাওয়ার দিন রাতের খাবার আপনার নিজ খরচে নিতে হবে। প্যাকেজে ঘোরার যেসব সুবিধা, বাসে টিকিট কাটার ঝামেলা নেই, বোট ভাড়ার চিন্তা নেই, যা একা বা অল্প মানুষ ঘুরতে গেলে বেশি সমস্যা হয়ে থাকে। সবচেয়ে বড় কথা, একজন অভিজ্ঞ গাইড থাকেন, যিনি একদিনে এতগুলো স্পট ঘুরে দেখতে আপনাকে সাহায্য করবেন। অনলাইনে অনেক ট্রাভেল গ্রুপ পাওয়া যায়, তবে আমি রিল্যাক্স ট্রাভেল গ্রুপের সাথে ভ্রমণ করেছি এবং তাদের সেবায় সন্তুষ্ট হয়েছি। আপনাদেরও এই গ্রুপের সাথে ভ্রমণ করার পরামর্শ দিব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে এবং আপনি কম খরচে টাঙ্গর হাওর ভ্রমণ উপভোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার ভ্রমণ অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন।
আল্লাহ হাফেজ।